আমি গেছিলাম আমার ননদ বাড়ি, আর সেখানে গিয়েই ঠাকুরজামাই বলল, বৌদি বিরিয়ানি কিন্তু করে খাওয়াতেই হবে। যেমন কথা তেমন কাজ। দেখো আমি দুটো মুরগি ধরে নিয়ে এসেছি, যে আজকে দেশি মুরগি দিয়েই বিরিয়ানিটা করব, যেহেতু আমার ননদ মুরগির চাষ করে, উপরে ফার্ম করেছে, সেখান থেকে আমি দুটো মুরগি ধরে এনেছি। আর এখানে আমি মশলাগুলো গুছিয়ে নিচ্ছি, যেভাবে আমি বিরিয়ানিটা করব তার জন্য দেখো সমস্ত মশলা আমি একসঙ্গে গুছিয়ে নিচ্ছি, আস্তে আস্তে গুছিয়ে নিই, কারণ আমার ননদ বাইরের কাজগুলো করছে আর আমি এভাবে মশলাগুলো সব গুছিয়ে নিয়েছি। আর ওদিকে দেখো ঠাকুরজামাই বাজারও করে নিয়ে এসেছে, দেখো চাল নিয়ে এসেছে ইন্ডিয়ান গেট চালটা কিন্তু বিরিয়ানি মানে পক্ষে খুবই ভালো। আমি তো ইন্ডিয়ান গেট দিয়েই খাই। তোমরা কি কি মানে চাল দিয়ে বিরিয়ানি করো আমাকে একটু জানিয়ে দিও। আর দেখো আমি সমস্ত মশলা যা যা আনতে বলেছিলাম ঠাকুরজামাই কিন্তু সবই নিয়ে এসেছে। আমি আতর, তারপরে গোলাপ জল, মানে যা কিছু লাগে আর কি, সব মশলাগুলো দেখো সব নিয়ে এসেছে আমার ঠাকুরজামাই। আমি এক এক করে সব কিছু বের করছি। এখানে আছে গোলাপ জল, এখানে আছে মিঠা আতর, তারপরে ঘি, আরও মশলা আছে দেখো প্যাকেটের মশলা। আমি কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করি না, আমি গোটা মশলা এনে ভেজে সেটা তৈরি করি। দেখো এনেছে অনেক কিছুই এনেছে আর কি, আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে কেশর। তোমাদের তো আমি আগেই বলেছি আমি প্যাকেট মশলা ব্যবহার করি না, বিরিয়ানি করতে গেলে আমি গোটা মশলা ভেজে মশলাটা করে নিই। তার জন্য দেখো আমি গোটা মশলা সব কিছু নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি স্টার অ্যানিস, দারচিনি, লবঙ্গ, তারপরে আছে জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, সাহাজিরে, সাহা গোলমরিচ, এগুলো আমি এখন সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন আমি হালকা আছে খুব সুন্দর করে ভেজে নেব। আর অনেকটা জাল দিয়ে ভাজা যাবে না, হালকা আছে ভাজতে হবে, যাতে মশলাটা খুব সুন্দর করে ভাজা হয় আর এদিকে খুব সুন্দর সেন্টও আসে। পুড়ে গেলে তো আর সেন্টটা আসবে না, তার জন্য হালকা আঁচ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি দেখো এখানে মশলাগুলো সব আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমি হালকা আছে মশলাটা ভাজছি বলে দেখো উনুনে মশলাটা রেখে এদিকে আমি কাঁচা মশলাটা করে নিচ্ছি। এখানে আছে আদা রসুনটা সুন্দর করে পেস্ট করে নেব, তার জন্য দেখো আমি মিক্সারে নিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে আসি। আর এদিকে দেখো মশলাটা আমার কিন্তু ভাজাও হয়ে গেছে। এবার আমি সুন্দর করে মশলাটা গুঁড়ো করে নেব, কারণ এখানে মশলাটা সুন্দর করে গুঁড়ো করে না নিলে আবার হবে না। এবার আমার দেখো গুঁড়ো করা হয়ে গেছে। দেখো সেন্টটাই শুধু মানে মনে হচ্ছে বিরিয়ানির গন্ধ এখনই ছড়িয়ে গেছে। এবার আমি চাল কটা নিয়ে নেব। চালগুলো খুব সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখবো, কারণ চাল যত পরিষ্কার করে ধোবে ততটাই কিন্তু চাল দেখতেও ভালো হবে আর চালটা ভাঙবে না। তার জন্য দেখো আমি এখন চালটা খুব সুন্দর করে ধুয়ে চালটা ভিজিয়ে রাখবো। তারপরে এখানে আমি চলে আসলাম মাংসের কাছে। দেখো আমার মাংসটা ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি দই দিয়ে খুব সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে রাখবো, যেহেতু ম্যারিনেট করে না রাখলে কিন্তু বিরিয়ানির মাংস ভালো হবে না। তার জন্য আমি এখন মাংসটা খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। আর এদিকে দেখো আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি। বেরেস্তা না, শুধু মশলা করার জন্য আমি পেঁয়াজ নিয়েছি। এখানে আমি 1 কিলোর বেশি পেঁয়াজ নিয়েছি, যেহেতু আমার 2.5 কিলো চাল, তার জন্য আমি। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, যেহেতু 2.5 কিলো চাল, এখানে আমি 1 কিলোর বেশি পেঁয়াজ নিয়েছি। আর এখানে দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি তেলও দিয়ে দিয়েছি। এবার আমি কিছু বেরেস্তা রেখে দেব আর কিছু মশলার জন্য করে নেব। তার জন্য দেখো আমি পেঁয়াজ এখনই দিয়ে দিচ্ছি। আর ওখানে আমার যে মশলাটা করা ছিল আদা আর রসুনের পেস্টটা, সেটা আমি সরাসরি দেব না, কারণ সরাসরি অনেকে দেয়, আমি কিন্তু সরাসরি দিই না। আমি পেস্ট থেকে এর জলটা বের করে নেব, তার জন্য দেখো আমি ছেঁকে নিচ্ছি, কারণ আমি সরাসরি দিই না। দেখো এবার আমি খুব সুন্দর করে রসটা বের করে নিলাম। আর দেখো আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। আমি বেরেস্তা যতটুকু রাখবো ততটুকু আমি তুলে আরটা দিয়ে আমি মশলাটা করে নেব। আর যে আদা রসুনের পেস্টটা রেখেছিলাম, পেস্ট না মানে যে জলটা বের করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দেব লঙ্কা, পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেব। তারপরে আমি সেটা সুন্দর করে মশলা করে জল দিয়ে দিলাম। আর জলটার পরে আমি এখন দিয়ে দেব আলুটা আমি এই জলেই সেদ্ধ করে নেব, কারণ এই জলে সেদ্ধ করলে আলুতে খুব সুন্দর একটা সেন্ট আসে। তার জন্য আমি এই জলেই আলুটা দিয়ে দেব। এবার আলুটা দিয়ে খুব সুন্দর করে ঢাকনাটা দিয়ে দেবো, যাতে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর বিরিয়ানির মাংসে বিরিয়ানিতে যদি আলু সেদ্ধ না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। আর দেখো আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এবার নিয়ে যাব ছাদে, কারণ আমার ননদের খুব সুন্দর একটা উনুন আছে, সেই উনুনেই আমি ভাতটা চাপিয়ে দেবো। তার জন্য দেখো আমি ছাদে চলে এসেছি। ননদ নিনি জল দিয়ে রেখেছিল, জলটা ফুটেও গেছে। এবার আমি চালটা দিয়ে ভাতটা নামিয়ে নেব।
আর এদিকে দেখো আমি আলু সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নিলাম। এবার দেখো মশলাটা খুব সুন্দর করে হয়েও গেছে। এবার আমি এই মশলার ভিতরেই মাংসটা দিয়ে দেবো, মাংস দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো। এক এক করে দেখো মাংসগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এবার আমি মশলা দিয়ে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এদিকে দেখো আমি কিন্তু কড়াইটা ধরেই নিয়ে চলে এসেছি ছাদের উপরে উনুনে, কারণ উনুনের রান্না কিন্তু খুবই ভালো লাগে। তার জন্য দেখো আমি উনুনে নিয়ে এসেছি। এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা, যে মশলাটা আমি করে রেখেছিলাম, তোমাদের তো দেখিয়েছি। সেই মশলাটার কিছুটা আমি দিয়ে দিলাম মাংসের ভিতর। এবার আরও ভালো করে কষিয়ে নিলাম। আর এদিকে দেখো বিরিয়ানির মেইন মশলাটাই আমি গুছিয়ে নিয়েছি। এখানে দুধ, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, তারপরে এলাচ ভেজে গুঁড়ো করে সেটাও রেখেছিলাম। আর এখানে দেখো মাংস আছে, তারপরে আলু, বেরেস্তা, তারপরে সব কিছু ঘি আছে। আমি সব কিছু নিয়েই বসে পড়েছি। এখন লেয়ারে লেয়ারে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তারপরে দমে বসিয়ে দেব, তারপরেই তো হয়ে যাবে বিরিয়ানি। আর এদিকে আমি আগেই হাঁড়িতে ঘি মাখিয়ে রেখে তারপরে মাংসটা ঢেলে দিলাম। এবার আমি এক এক করে মাংসগুলো সব তুলে নেব। আর এভাবে আমি তুলে নিচ্ছি কারণ আমি তলেই মাংস দিয়ে দেব না, আমি লেয়ারে লেয়ারে মাংসগুলো সাজিয়ে দেব। মাংস দিয়ে আলু দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেব। তার জন্য দেখো মাংসগুলো আমি এক এক করে সব তুলে নিলাম। তারপরে আমি দিয়ে দেবো এবার ভাত, মানে যে ভাতটা আমি করেছিলাম সেই ভাতটা দেখো এক এক করে খুব সুন্দর করে লেয়ারে লেয়ারে সাজাবো। আর যে মশলাটা আমি করে রেখেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম যে মশলাটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটাও আমি লেয়ারে লেয়ারে খুব সুন্দর করে দিয়ে দেবো, বেরেস্তা দিয়ে দেবো। আর এদিকে দেখো সমস্ত কিছু দিয়ে কিন্তু আমার সাজানো হয়ে গেছে, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর আমি চারপাশে আটাও দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দমে বসিয়ে দেবো। আর এদিকে দেখো বিরিয়ানিটা আমি নামিয়েও নিয়েছি, দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি তো এভাবেই বিরিয়ানি করি। তোমরা কারা কারা কিভাবে বিরিয়ানি করো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে যেও। আর এদিকে দেখো সবার খিদে পেয়ে গেছে বিরিয়ানি দেখে, তাই আমি সবাইকে এখন খেতে দিয়ে দেবো। টাটা, আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে।